সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজ আমি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের ঠিক পাশেই রয়েছে এক ঐতিহাসিক স্থাপত্য নিজামত ইমামবাড়া। তার কিছু অংশ তুলে ধরা হচ্ছে। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং বাংলার নবাবী আমলের ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রথম ইমামবাড়া তৈরি করেছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা 1740 সালের দিকে। পরে আগুনে পুরনো ইমামবাড়া ক্ষতিগ্রস্ত হলে নবাব মনসুর আলী খান 1847 সালে বর্তমান ইমামবাড়া পুনর্নির্মাণ করেন। এই ইমামবাড়া শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ও স্মরণসভা পালনের জন্য ব্যবহৃত হয়। এ স্থাপত্যে দেখা যায় ইন্দো ইসলামিক শৈলীর অসাধারণ সৌন্দর্য। প্রায় 680 ফুট লম্বা এই বিশাল স্থাপনায় রয়েছে বড় বড় প্রাঙ্গণ, মদিনা অংশ, মসজিদ এবং সুন্দর কারুকাজ। হাজারদুয়ারি ও ইমামবাড়া পাশাপাশি দাঁড়িয়ে মুর্শিদাবাদের রাজকীয় অতীতের গল্প বলে। আজও হাজার হাজার পর্যটক মুর্শিদাবাদে এসে হাজারদুয়ারি প্রাসাদের সঙ্গে এই ঐতিহাসিক ইমামবাড়া ঘুরে দেখেন। বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে এই স্থাপত্য। এটি মূলত মহরম মাসের প্রথম 10 দিন, বিশেষ করে প্রথম 9 দিন সহ আশুরার সময় ধর্মীয় অনুষ্ঠান ও দর্শনের জন্য খোলা হয়। হাজারদুয়ারি পাশেই অবস্থিত নিজামত ইমামবাড়া। সারা বছর সাধারণ মানুষের জন্য এই ঐতিহাসিক স্থাপনা খোলা থাকে না। শুধুমাত্র মহরম মাসে বিশেষ কয়েকদিনের জন্য এর দরজা খোলা হয়। তখন এখানে শোকসভা, মাজলিস ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।